না, আর ভালো লাগছে না। সকাল 7:30 বেজে গেছে, কি এখনো কি চা পাবো না? না, এই বাড়িতে যে কি হচ্ছে এ কি, শুয়ে আছো কেন এখনো? বলি সকালের চা খাবো কটায়? হ্যাঁ, এখনো পড়ে পড়ে আছো কেন? উঠে চা বানিয়ে দাও আমাকে। কি যে হচ্ছে, এখনো কেন পড়ে আছো? উঠো তাড়াতাড়ি। না মা, আজ শরীরটা বেশি ভালো না। মানে পেটে খুব ব্যথা করছে তো। মানে আজ আমার পিরিয়ড হয়েছে তো, তাই আর কি একটু শুয়েছিলাম। বাবা ভালোই তো। তো শুয়ে থাকো 3 দিন, আমি আর খেটে খুঁটে তোমার সেবা যত্ন করি। হায় রে, কি ছেলে বিয়ে করে কি সুখ যে পেলাম আমি, ভগবানই জানে। বাবু, তুই রান্না করে কি করছিস? জল গরম করছিস বউয়ের জন্য? তুই জানিস না ছেলে, আমাদের বাড়িতে ছেলেরা রান্নাঘরে আসে না? তো ওকে মেনা বানিয়ে রেখেছে, মেনা হয়ে গেছিস, বউয়ের চামচা হয়ে গেছিস, তাই না? না, বেটিটার সাথে একটু কথা কই। একটা দিন মেয়েটার সাথে কথা না বললে মনটা যেন কেমন লাগে। কি যে একটা ফোন দিছে না, কিছু বুঝিও না বাবা। হ্যালো মা, কিরে ভালো আছিস? ও, কেন শুয়ে আছিস কেন? হ্যাঁ, ও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাক। পেটে ব্যথা করছে? ও, কেন? এই সময় এরকমই হয় রে। ঠিক আছে ঠিক আছে, বেশি কাজকর্ম করিস না। আর তোর জামাই জামাই কোথায় রে? জামাই, জামাইকে বল একটু জল গরম করে দিতে। এই সময়টা না একটু জল গরম করে খেলে পেটে ব্যথাটা একটু কমে। গরম গরম জিনিস খেতে হয়। ও, বাড়িতে নেই জামাই? ও, তো শাশুড়িকে বল না। তোর শাশুড়ি কোথায় গেছে? ওকে বল, ওনাকে বল। উনি তো সারাদিন ঢিং ঢিং করে ঘোরে আর টিভি দেখে। ওনাকে বল না একটু গরম জল করে দিবার জন্য। উম, হ্যাঁ হ্যাঁ। তোর বৌদি, আর বলিস না। তুই শুনলে তোর শোল জ্বলবে, আমারও জ্বলছে জানিস। জানিস ওর হয়েছে তো 7:30 পার হয়ে গেল, এখন পর্যন্ত চাই আসলো না। তো গিয়ে দেখি পড়ে আছে, ওর নাকি পেটে ব্যথা করছে। কত ঢং, তার জন্য কি আবার আজকে কি হয়েছে জানিস? তোর দাদা রান্নাঘরে গেছে জল গরম করতে। হ্যাঁ রে, এখন আর তোর দাদা নেই, আর আমার ছেলেও ছেলে নেই। একদম ভেড়া হয়ে গেছে, ভেড়া। বউটা না একদম ভেড়া বানিয়ে দিয়েছে আমার ছেলেকে তো আর তোর দাদাকে, জানিস। কি যে বলবো না, আমার এইসব দেখে একদম শোলটা জ্বলতে, জানিস। ছেলেটা একদম ভেড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবো আর ওর কথা। তুই শুয়ে থাক, বেশি উঠিস না। তুই এই সময় বেশি একটু আরাম, রেস্ট নিতে হয়, একটু আরাম করতে হয়। তুই আরাম কর। এখন রাখছি রে মা, যাই একটু কথা শুনিয়ে আসি, দেখি কি। চ্যাংড়াটারে আমার রান্নাঘরে পাঠাইছি গরম জল করতে। কি মহারানী, আমার ছেলেকে রান্নাঘরে পাঠিয়েছো আর জল গরম করতে? কেন, আমার ছেলে কি তোমার চাকর? তো বাপের বাড়ির থেকে তো কোনো দাবি দেয়নি। তোমার বাড়িতে বলো না একটা চাকরানি পাঠিয়ে দিতে, যে তোমার সেবা যত্ন করতে পারবে। আমার ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছে, ভেড়া বানিয়েছে আমার ছেলেকে। যত সব নেকা। মা, কেন এরকম করছেন? আপনিও তো একটি মেয়ে, আপনারও তো এই দিনটা আসছিল। মা,
আজকে যদি আমার পিরিয়ড না হতো তবে কি আপনি নাতি নাতনির মুখ দেখতে পারতেন না? আপনিও জানেন যে এই পিরিয়ড হলে সব মহিলাদের পেটে ব্যথা করে। আপনি জানেন মা, আপনিও তো একটা মেয়ে, তো সব জেনে শুনে কেন এরকম করছেন বলো? সারা বছর আমি কাজ করি, শুধুমাত্র মাসে 3টা দিন আমি কাজ করি না। এই 3টা দিন কি আমি আপনার থেকে কোনো সাহায্য পেতে পারি না মা? আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তো কি তখন আপনি এই ব্যবহারটাই করতে? আমি আপনাকে মার মতো ভাবি, আপনি আমাকে কেন মেয়ের মতো ভাবতে পারেন না? বলুন না মা, বলুন, কেন এরকম করেন সব সময় বলুন? হ মা, তুমি ঠিকই কইছো। হ্যাঁ, আমি সত্যিই ভুল করছি। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে। আজকে যদি এই দিনটা না থাকতো প্রত্যেকটা মেয়ের জীবনে, তাহলে আমরা নতুন শিশুর জন্ম দিতে পারতাম না। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি শো মা, তুমি রেস্ট করো, আমি কাজ করতে চাই, তুমি শো মা, শো। তো হাই বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা বলে ফেলো। তো আশা করি সবাই ভালো লাগবে। আর সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে পিরিয়ডসের ভিডিওটা বানিয়েছি বলে তোমরা কেউ খারাপ বলে মনে করো না, কারণ প্রত্যেকটা মেয়েরই এটা হয়। আর এটা হওয়ার পরে মানে একটা নারী নারী হওয়ার স্বীকৃতি পায়, মানে বাচ্চাই থেকে যায়। এটার জন্য এটার জন্য কেউ আপনারা কিছু মনে করবেন না। কেউ কেউ এটাকে ঘৃণার চোখে দেখে, এটা লজ্জার কোনো কথা না, এটা লজ্জার কোনো বিষয় না। কেউ কেউ এটাকে ঘৃণা বলে ভাবে, এটা করবে না, এটা ধরবে না। এরকম কেন কেন এরকম বলো? এটা যদি না হতো আজকে তো কোনো দিনই মনে হয় কারোর মানুষ, সন্তান, নাতিপুতি এসবের ভালোবাসাটা কী এটা কেউ উপভোগ করতে পারতো না। একটা মেয়ের কাছে এই ক্ষমতাটা থাকে যে একটা শিশুর জন্ম দিতে, কারণ একমাত্র এটা হয় বলেই এইটা সম্ভব, কারণ ছেলেদের তো হয় না, মেয়েদের হয়। তাই এটা শুধু মেয়েদেরই ভাগ্য। তো তো এটা নিয়ে কোনো লজ্জার ব্যাপার না, এটা নিয়ে কোনো লজ্জার কথা না, এটা নিয়ে গর্ব করা উচিত। যা অনেক ছেলে আছে যে এটাকে অনেক খারাপভাবে, কিন্তু না, আমি 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 যেটা ভাবি যে বাড়ির প্রত্যেকটা পুরুষ যাতে মহিলাদেরকে সম্মান দেয়, তাদের এই 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 সময়টা একটু হেল্প করে, কারণ অনেকেরই আছে এটা যন্ত্রণা অনেক অনেক অনেক। তাই বলছি কেউ কোনো দিন মানে এটাকে নিয়ে কোনো দিন কিছু করবে না। বাড়িতে বোন, ভাই, মা, যা ভাই না সরি বোন, দিদি, মা, যা সবাইকে তোমরা হেল্প করবে। সব পুরুষকেই বলছি, এটাকে হাসির পাত্র বানিও না, তোমরা এটাকে সত্যি হাসির পাত্র বানিও না। এটা একটা যেটা হলো ভগবানেরই এটা সৃষ্টি। তাই ভাবছি কেউ এইটাকে এই ভিডিওটাকে আমি বানিয়েছি বলে এটাকে খারাপ চোখে কেউ দেখো না। তোমার কাছে অনুরোধ রইল, পারো যদি সবাই সব মা বোনকে তোমরা হেল্প করো, মানে সাহায্য করো, কারণ এই 3টে দিন অনেক কষ্টকর হয় মেয়েদের কাছে, অনেক 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 কষ্টকর। তাই বলছি সবাই, সব পুরুষ দাদা ভাই সবাইকে বলছি তোমরা এই 3টা দিন তোমাদের মা বোনের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। আশা করি ওরাও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আর সবাইকে বলছি এই ভিডিওটা নিয়ে কোনো নোংরা কমেন্ট করো না, কারণ এটা আমি একটা একটা ভালো কথা সবার কাছে দেওয়ার জন্যই করেছি। তো প্লিজ তোমরা কিছু মনে করো। তো আর কিছু বলবো না, তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব, যে যে নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করো, আমার পরিবারে এসো তোমাদেরকে। তো এটাই। আর আবারও বলছি এই ভিডিওটাকে তোমরা খারাপ নজরে দেখো না, প্লিজ অনুরোধ করছি। এটা খারাপ না, এটা ভালোর জন্যই করেছি। যারা যারা বোঝার তারা তারা ঠিক